হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা না একা বানাতে এত ভয় লাগছিল যে আমি বোনকে পাশের ঘর থেকে ডেকে নিয়ে এসেছি যে তুইও থাক যতক্ষণ আমি এখানে ভিডিওটা শ্যুট করছি। তো এখন বাজে হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে রাত্রি 11:46। ঠিক আছে, 11:46 বাজে এখন। আর এই সময় আমি ভুতুড়ে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গল্প না, এটা অ্যাকচুয়ালি আমার সাথে হয়েছে। আর লিটারালি আমি কিছুদিন অবধি এই জিনিসটাকে ফেস করেছিলাম। আর আজকে না, সব থেকে বড় কথা, আজকে সকাল থেকে এখানে বাইরে বৃষ্টি হচ্ছে। এই ঘটনাটা না আমি একা শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে এই ঘটনাটা আমার একার সাথে হয়নি, আমার সাথে একটা মেট ছিল হায়দ্রাবাদে, আমরা একসাথেই ছিলাম, আমার রুমমেট। তো আমাদের দুজনের সাথে হয়েছিল। তো আমি চাই ভিডিওটা করার আগে তার থেকে একবার পারমিশন নিয়ে নেওয়ার, কারণ অনেক কিছু আছে যেটা ডিটেলস আমি শেয়ার করব। তো সেই জন্য আমি তার থেকে একবার পারমিশন নিয়ে নিই। তো অন স্ক্রিন রেকর্ডিংয়ে আমি ওকে কল করবো, করে পারমিশন নিয়ে নেবো। তোমরা থাকো, যদি ও হ্যাঁ বলে তাহলে গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি। হ্যালো, হ্যাঁ বল। বলছি আমাদের সাথে ওই হায়দ্রাবাদে যে কেসটা হয়েছিল মনে আছে? বলতো। আরে ওই ভুতুরে কেসটা যেটা হয়েছিল আমাদের হোটেলটায়, ও হ্যাঁ হ্যাঁ। ওটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, মানে আমি ওই কেসটা শেয়ার করবো আর কি ভিডিওটাতে। তো তোর কোনো অসুবিধা নেই তো, যেহেতু একসাথে ছিলাম আমরা? না না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল বাই, পরে কথা হবে। ঠিক আছে। তো অলরেডি শুনে নিলে, পারমিশন আমাদের আছে। তো চলো এবার আমি পুরো স্টোরিটা স্টার্ট করছি, স্টার্ট টু এন্ড। তো ফার্স্ট আমি যেখান থেকে গল্পটা স্টার্ট করবো সেটা হচ্ছে 2019, যখন আমরা সদ্য কলেজে উঠেছিলাম। এবার কলেজে ওঠার দরুন সবার সাথেই কোনো না কোনো থ্রুতে ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমাদের নতুন নতুন ফ্রেন্ডস হয়। তো সিমিলার ওয়েজেই আমার ফ্রেন্ডশিপ হয়েছিল আমার এই বন্ধুটার সাথে, যার নাম অঙ্কিতা। তো আমাদের দুজনের, যেহেতু আমরা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের দুজনেরই প্ল্যানিং ছিল, যখন আমাদের সেকেন্ড ইয়ারে একটা আইটি পড়ে, তো আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে আইটিটা আমরা যে কোনোভাবে এক জায়গায় নেব। কারণ তাতে আমাদের সুবিধা কী হবে, কারণ অন্য মেটসরা থাকবে না, তো সবার সাথে সবার অ্যাডজাস্ট সেরকমভাবে হয় না। আমরা দুজন যেহেতু দুজনের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তাই আমরা ঠিক করেছিলাম আমাদের ওই ট্রেনিংটা সেম জায়গাতে নেব। তো যখন আমরা কলেজ স্টার্ট করি তারপরেই এসে যায় হচ্ছে কোভিড, কারণ 2019-এ সবার মনে আছে কোভিড এসেছিল। তো আমাদেরও আইটিটা পিছাতে থাকে, মানে সেকেন্ড ইয়ারে যেটা হওয়ার কথা ছিল ওটা প্রায় থার্ড ইয়ারে চলে যায়, তারপরে গিয়ে আমাদের আইটিটা হয়। যেহেতু লকডাউন হয়ে যাওয়ার জন্য আমরা কোথাও বেরোতে পারতাম না, তখন তো ট্রেনিং পসিবল না, তো সেই জন্যেই আমাদের ট্রেনিংটা হয় কিছুদিন বাদে। তো আমি ট্রেনিং পেয়েছিলাম হচ্ছে JW ম্যারিয়েটে, হায়দ্রাবাদ ম্যারিয়েট কোর্টইয়ার্ডে। তো ওখানে আমি পেয়েছিলাম, আর যেরকম আমাদের অ্যাজ ইট ইজ প্ল্যান ছিল, আমার বান্ধবীও ইন্টারভিউ দিয়েছিল, আর আমরা না একসাথেই ওখানে পেয়ে গিয়েছিলাম। তারপরে কি হলো, আমরা যেরকম আমাদের ডেট ঠিক হয়েছিল যে ডেটে আমরা যাব, সেই ডেটেই আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, আমার সাথে আমার মা আর বাবা যায়, আর অঙ্কিতার সাথে ওর মা গিয়েছিল, ওর বাবা বিজনেস পারপাসে যেতে পারেনি। এর পরবর্তীকালে আমাদের সাথে ইনসিডেন্টগুলো শুরু হয় হায়দ্রাবাদে যাওয়ার পর। তো যথারীতি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, আর আমরা চলে যাই যেদিন আমাদের ওখানে পৌঁছানোর ছিল, মানে যেদিন থেকে আমাদের ট্রেনিং ছিল তার 2-3 দিন আগে আমরা গিয়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর তারপরেই আমাদের মেন কাজ, যেটা সব জায়গায় গেলেই সবার শুরু হয়, সেটা হচ্ছে রুম খোঁজা। আর আমরা ছিলাম হচ্ছে সেকেন্দ্রাবাদে, কারণ হায়দ্রাবাদ ভেরি কস্টলি জায়গা, ওখানে রুম নিয়ে থাকার মতো ক্ষমতা মানে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বাচ্চা কাচ্চাদের নেই। তো আমরা চেয়েছিলাম সেকেন্দ্রাবাদে রুম নেব, হায়দ্রাবাদে আমাদের হোটেলটা হায়দ্রাবাদ কোর্টইয়ার্ড যেহেতু, তো আমরা ওখানে যাতায়াত করব। তো এক্স্যাক্ট আমি হোটেলটা বলছি না, যে হোটেলটা আমি ছিলাম হোটেলটার নামটা আমি নিচ্ছি না, বাট হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে প্যারাডাইসের ঠিক অপোজিটে। ওখানে একটা হোটেল আছে, ওই হোটেলটাতে আমরা ছিলাম। প্যারাডাইস ওখানে খুব মানে সবাই চেনে এক নামে সেকেন্দ্রাবাদে, তো আমরা ওখানেই ছিলাম। এবার ওখান থেকে আমার মা আর বাবা দুজনে মিলে শুরু করে হচ্ছে হোটেল খোঁজা। হোটেল খুঁজে পেলো না প্রায় 4-5 দিন। ইভেন আমি, অঙ্কিতার মা, অঙ্কিতা সবাই, মানে আমরা যারা যারা গেছিলাম, আমরা টোটাল 12 জন গেছিলাম, যাদের মধ্যে হচ্ছে 10 জন ছেলে ছিল স্টুডেন্টস, আর 2 জন হচ্ছে আমি আর আমার ওই বান্ধবী, যারা আমরা প্ল্যানিং করে পেয়েছিলাম আর কি। এরপর যেটা হয়েছিল যে আমরা রুম খুঁজে পাইনি, আর একদিন অঙ্কিতার মাই মেবি বলেছিলেন যে তোরা একবার এই হোটেলটাতে কথা বল, এরা যদি রুম রেন্টে দেয়।
তো আমরা ছিলাম একটা হোটেলে। এবার হোটেল সাধারণত ওইভাবে মান্থলি বেসিসে রেন্ট দেয় না, তো আমরা প্রথমে যাব না এরকম ভাবছিলাম। তারপর যখন আলটিমেটলি আমরা আর কোনো উপায় পেলাম না, কারণ নেক্সট ডেই মা বাবা অঙ্কিতার মা সবাই চলে যাবে, তো আমরা কি করলাম ওই হোটেলটাতে গিয়ে কথা বললাম। এবার কথা বলার পর আমাদের তো হোটেলটা থেকে মানে সমস্ত রাজিও হয়ে গেল। আমরা দেখলাম বা এত সুন্দর হোটেল, মানে একদম মানে ওটা সেকেন্দ্রাবাদের যে মেন হাইওয়েটা তার একদম কাছে। আর রুম রেন্ট কীরকম ছিল, 5,000 টাকা করে মান্থলি এরকম নিয়েছিল। আমরা 2 মাসের অলরেডি অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম। এরপরে কি হলো, আমরা ওখানে থাকা শুরু করলাম। নেক্সট ডে যেরকম মা বাবা চলে যাওয়ার কথা ছিল, মা বাবা তো চলেই গেল, আর আমরা ওখানে স্টে করা শুরু করলাম। এবার মা বাবা সঙ্গে থাকলে যেটা হয় যে একটুও বেরোতে দেয় না রাত্রেবেলা, বাড়িতেই ছিলাম যতদিন অবধি মা বাবা ছিল, রাত্রেবেলাও বেরোতাম না কোথাও ঘরের মধ্যে। আর যেই দিন মা বাবা গেছে ব্যাস ওই দিন দুটো পাখনা গজিয়ে গেছে আমাদের। এবার আমরা একটু ঘুরবো ফিরবো, একটু এদিক ওদিক যাবো, মার্কেটিং করবো, মানে অনেক অনেক কিছু প্ল্যান ছিল। তো আমরা সিমিলার ওয়েজে বিকালবেলা সন্ধ্যাবেলা বেরাতাম। এবার একদিন এরকম হয়েছিল আমাদের একটু নাইট আউট করতে ইচ্ছে হয়েছিল, মানে পুরোপুরি আউট না, মানে আমাদের একটু রাতে বেরোনোর ইচ্ছে হয়েছিল যে আশপাশটা আমরা একটু ঘুরবো দেখবো হ্যাঁ না। তোমরা বিশ্বাস করবে না, আমি হোটেলটার কথা একটু বলি। হোটেলটার 4টে ফ্লোর ছিল। 4টে ফ্লোরের মধ্যে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে কিচ্ছু ছিল না, কোনো হোটেলের হওয়া ছিল না, মানে জাস্ট ওঠার সিঁড়ি। সেকেন্ড ফ্লোরে ওদের রিসেপশন, আর ওদিকে 3টে এদিকে 3টে, মানে 6টা রুম ছিল, যার মধ্যে বেসিক্যালি আমি ওদেরকে দেখেছিলাম 3 থেকে 4টে রুমই ভাড়া দিতে, বেশি খুলতো না। তার উপরের ফ্লোরে আমাদেরকে রেন্টে দিয়েছিল। সেই রুমগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে ওই রুমে কেউ থাকে না, কারণ রুমগুলোর আমার কাছে ছবি নেই, থাকলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। মানে কোনো কিছুই ফার্নিশ নেই, আলো ঠিকঠাক জ্বলে না, সমস্ত কিছু আমাদেরকে কি ঠিক করাতে হয়েছিল। ভালো কথা। এরপরে আমরা ওখানে স্টে করা শুরু করলাম। এবার রাত্রেবেলা যে প্ল্যানটা আমাদের অ্যাকচুয়ালি হয়েছিল যে আমরা একটুখানি বেরোবো, আমরা বেরোতে গিয়ে দেখছি রিসেপশনের মেন যে রিসেপশনিস্ট যে ছিল, যে দাদাটা, সেই দাদাটা নেই। ঠিক আছে, পুরো হোটেল ফাঁকা। ওই সেকেন্ড ফ্লোরটাতে কোনো লোক নেই, মানে তখন কোনো লোক বুকও করেনি। আর সেকেন্ড ফ্লোরে না একটা কোল্যাপসেবল গেট ছিল, যেটা উনি লক করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর আমরা ছিলাম হচ্ছে 3rd ফ্লোরে। নিচে নেমে দেখছি হোটেলের নিচেও তালা বন্ধ। ঠিক আছে, আমরা মানে কোনোভাবে হোটেল থেকে বেরোতেই পারবো না, এরকম একটা সিচুয়েশনে। তো এটা খুব অড লাগলো, মানে ওরা মানে নিচে তালা মেরে চলে যাবে। আর এটা ওরকম পিজি টাইপেরও না যে রাত্রেবেলা স্টুডেন্টসরা বেরোতে পারবে না বা কিছু, এরকমও কোনো, হ্যাঁ এরকমও কিছু ছিল। কারণ রুলস রেগুলেশন থাকলে সেখানে গার্ড থাকে, এখানে কোনো গার্ডও নেই। ঠিক আছে, গার্ড নেই, তবে তালা মেরে কেউ অসুস্থ হয়ে গেলেও সে বেরোতে পারবে না, কারণ আমাদের কাছে কোনো চাবি টাবিও কিছু নেই। এইবার আমরা উপরে চলে গেলাম, আমাদের কোনো ব্যাপার ছিল না, আমরা উপরে চলে গেলাম। এবার স্বাভাবিকভাবেই যেটা হয়, ছেলেরা মেয়েদের থেকে একটু বেশি ডেসপারেট হয়, ওরা একটু এক্সপ্লোর করবে, এদিক যাবে ওদিক যাবে। আর আমরা দুটো মেয়ে ছিলাম একদম কুড়ে। আমরা মানে যেদিন আমাদের ট্রেনিং, আমরা সেদিন ঘুম থেকে উঠবো, তার আগে অবধি ঘুমিয়েই যাবো, এরকম একটা প্ল্যানিং নিয়ে আমরা বসেছিলাম। তো আমরা যেতাম না বেশি ঘর থেকে। এইবার ওখানে আমরা ছিলাম 1 সপ্তাহ। ঠিক আছে, না 1 সপ্তাহ না, সরি 10 দিন ছিলাম আমরা ওখানে, পুরো 10 দিন ছিলাম। মানে মারা চলে আসার পর আমরা 10 দিন ছিলাম। কেন 10 দিন ছিলাম তারও একটা কারণ আছে। তো এবার ওই যে ছেলেগুলো আমাদের সাথে ছিল, তারা কি করেছে, ঘুরতে ঘুরতে না ওই 4th ফ্লোরটাতে গেছে। আচ্ছা, আর একটা কথাও বলে দেওয়া দরকার, 3rd ফ্লোরটাতে আমরা যে দুটো রুমে ছিলাম, ওই দুটো ছাড়াও কিন্তু অনেক রুম ছিল, কিন্তু সেগুলো সব অ্যাবান্ডেন্ট, মানে লক পর্যন্ত করা নেই, দরজাগুলো সব খোলা। মানে ভিতরে আলোর কোনো, মানে আলো আছে, দেখা যাচ্ছে বাল্ব আছে সব, কিন্তু কোনো কিছু জ্বলে না। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আর সমস্ত কিছু না ভাঙা চোরা, ধর খাট ভেঙে গেছে, এইগুলো ভেঙে গেছে, এইগুলো সব ওখানে ওরা ডাম্প করে রেখে দিত, মানে ঢুকিয়ে ও এমনি খোলা, মানে হ্যাঁ হোটেল কি হাভেলি আমি জানতাম না। যাই হোক, আমরা ওই প্রথম দুটো রুমেই ছিলাম, তো ওই দুটো রুম ওনারা মোটামুটি ঠিক করে দিয়েছিল। 10টা ছেলে একটা রুমে ছিল, আর আমি আর আমার বান্ধবীটা আরেকটা রুমে ছিলাম। এইবার হচ্ছে মেন থিং, যেখান থেকেই পুরো ব্যাপারটা শুরু হয়, ভুতুরে এক্সপিরিয়েন্সটা। আমার ওই বন্ধুগুলো, যারা ওই 10টা বন্ধু বললাম যারা ছিল, তারা ঘুরতে ঘুরতে, ওই যেহেতু নিচে বন্ধ থাকতো, নিচে যেতে পারতো না, ওরা ঘুরতে ঘুরতে কি করেছে, ছাদে যাবে বলে ওই 4th ফ্লোরে উঠেছে। উঠে আমি জানি না আজ অবধি ওরা কি দেখে এত ভয় পেয়েছিল, ওরা আজ অবধি আমাদেরকে ওই কথাটা বলেইনি। মানে আমরা লিটারেলি ওদেরকে কোনো কিছু ঘুষ দেবো বাকি রাখিনি, বিরিয়ানি খাওয়াবো, এটা দেবো ওটা দেবো, তোদের রান্না করে দেবো, এত কিছু বলেছি, বাট তারপরেও ওরা আমাদেরকে মানে কিছু শেয়ারই করেনি। যখন ছিল
খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা খুললাম। মা তুমি খুললে দরজা? আরে বারান্দার দরজা খুলেছে, ওই দরজা তো খোলেইনি। তুই দেখ বারান্দার দরজা লিটারালি খোলা ওখানে, এক্ষুনি খুলেছে, অন ক্যামেরা রেকর্ড হয়েছে। ঠিক আছে, মানে কোনো বানানো কিছু না। এটাই খুলেছে? হ্যাঁ এটাই খুলেছে, তুই দেখ। আমি বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা যাই হোক, আমি বারান্দার দরজা বন্ধ করে দিয়ে এসেছি, আমি ভয় পেয়ে গেছি। ডর সবকো লাগতা হ্যায়। আচ্ছা এবার যাই হোক, ওরা কিছু একটা দেখতে চলে গিয়েছিল, আমার চোখ এখন ওই দরজার দিকে। তো ওরা একটা কিছু দেখে ফেলেছিল 4th ফ্লোরে, যেটা ওরা লিটারালি আর বলে পর্যন্ত নেই, মানে আজ অবধি ওরা বলেনি কোনোদিন। এর পরবর্তীকালে আমরা যেটা ফিল করেছি সেটা আমি তোমাদেরকে বলি। তো মেনলি আমি আর অঙ্কিতা যেহেতু একটা ঘরে থাকতাম, তো আমি যেদিকটা শুতাম সেই দিকেই ছিল আমাদের ওয়াশরুমটা, আর আমার রাইট হ্যান্ড সাইডে শুতে হচ্ছে অঙ্কিতা। তো এরকম আমরা রাত্রেবেলা একদিন শুয়ে আছি দুজনে পাশাপাশি। অলরেডি তখন ওদের সাথে ওই ইনসিডেন্টটা হয়ে গেছে, আর ওরা আমাদেরকে বলছিল না, আর আমাদেরকে খালি একটাই কথা বলেছিল, তোরা 4th ফ্লোরে যাবি না, আমাদের দুজনকে। বাট আমরা হচ্ছে আরও পাকা, আমরা একবার ঘুরে এসেছিলাম, গিয়ে আমরা দুজন গিয়ে দেখে এসেছিলাম। ওই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ব্যাঙ্কুয়েট টাইপের ছিল, যেটা অ্যাবান্ডেন্ট, পুরোপুরিভাবে বন্ধ। আমি জানি না সেকেন্দ্রাবাদের মতো একটা জায়গায় এরকম একটা ব্যাঙ্কুয়েট কী করে অ্যাবান্ডেন্ট হতে পারে। তার পাশে রুমস ছিল, রুমসগুলো নাকি বন্ধ সমস্ত। আর ওদেরকে কি একটা রুম বলেছিল 401 না 402, সেটাতে না যেতে। তো ওটাতে আমরা যাইও নি, ওরা গেছে কিনা আমার কোনো আইডিয়া নেই সেটা সম্পর্কে। তো এবার আমাদের মেন যে জিনিসটা হয়েছিল, আমি যেদিকটা শুতাম ওই দিকটাই ছিল ওয়াশরুমটা। আর আমার না একটা স্বভাব আছে, এটা আমি আমার বাড়িতেও করি, যেটা হচ্ছে আমার চোখ বোঝার আগের মুহূর্তে ঠিক আমি ওয়াশরুমে যাই। ঠিক আছে, আমি ঠিক ওয়াশরুম থেকে আসবো আর আমি চোখ বুঝে ঘুমাবো। এইবারে কি হয়েছে, আমি যখন ওখানে থাকতাম তখন অলরেডি আমি অঙ্কিতার সাথে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতাম, এবার তার মধ্যে ও কখন ঘুমিয়ে পড়তো, আর আমি থাকতাম হচ্ছে দ্য লাস্ট পার্সন যে উঠবে, আবার বাথরুমে যাবে, তারপর আবার আমি এসে শোবো। আর আমার অল্প একটু না ওসিডি টাইপেরও আছে, কোনো কিছু বন্ধ করলে ওটাকে চেপে বন্ধ করবো, লক করলে ওটাকে বারবার টেনে টেনে দেখবো ওটা লক হয়েছে কিনা, বিছানা চাদর পাতলা একদম টান টান করে, মানে এই হালকা পাতলা ছোটো মোটো ওসিডি আমার আছে, যেটা আমার বাড়ির লোকেরাও ফেস করে, ইভেন ও ফেস করে সব থেকে বেশি, কারণ আমরা দুজন একসাথে ঘুমাই। সে বিছানার চাদর সে যতক্ষণ না প্লেন হবে আমার শান্তি হবে। হ্যাঁ, অক্সফোর্ড কলেজে গিয়ে আর কি বিছানার চাদর পাতা শিখতে হয়েছে ওর জন্য। হ্যাঁ লিটারালি আমার এই ওসিডিগুলো আছে, খুব একটু টিপটপ ভাবে রাখার জিনিসপত্রগুলো। এবার এই কারণটাই ছিল হচ্ছে মেন আমার ভয় পাওয়ার রিজন। মেন ইনসিডেন্টটা কি হয়েছিল, আমি রাত্রেবেলা উঠেছি, উঠে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে ফিরে এসেছি, এসে নর্মাল যেমন আমার ঘুমানোর, আমি ঘুমিয়ে পড়েছি শুয়ে। ঠিক মাঝরাতে আমার ঘুম ভেঙেছে। কিসের আওয়াজে ভেঙেছে তোমরা বিশ্বাস করবে না, হয়তো বললে লোকে বলবে বুজরুকি গল্প বানাচ্ছে। বাথরুমের কল খুলে বাথরুমের বালতি লিটারালি পুরো ভরা। ঠিক আছে, আমার ঘুম ভেঙেছে কখন, যখন ওই বালতি থেকে জল ভরে জলটা যখন নিচে ছটছট করে পড়ছে, মানে আওয়াজ হচ্ছে যখন প্রচণ্ড জোরে, একে তো কলের আওয়াজ, তারপরে বালতি থেকে জল ভরে নিচে যেটা পড়েছে সেইটার আওয়াজে আমার ঘুম ভেঙেছে। মানে অলরেডি কলটা অনেকক্ষণ ধরে চলছিল, ঠিক আছে, তারপরে আমার ঘুমটা গিয়ে ভেঙেছে। এইবার আমি তখনও কিন্তু ভয় পাইনি, আমি তখনও ভয় পাইনি। আমি ভেবেছি হয়তো অঙ্কিতা উঠেছিল, কারণ আমি যে বললাম আমার ওসিডি আছে, তো আমি ওইটা সবসময় চেক করি যে ভালো করে বন্ধ হয়েছে কিনা। আমি কি ভেবেছি যে অঙ্কিতা হয়তো উঠেছিল, ও ঠিক করে কলটা বন্ধ করেনি। এইবার আমি পরের দিন সকালবেলা ওকে জিজ্ঞাসা করি যে তুই রাত্রে গিয়েছিলি, কল খোলা ছিল, পুরো বালতি ভরে জল পড়ে গেছে। ও আমাকে বলে ভাই লাস্ট বাথরুম তুই যাস, আমি কখনোই যাই না, আর আমি সারা রাতে উঠিও না। আর ও ওঠে না, ও পুরো মোষের মতো ঘুমায়, ও ওঠেও না। তো ও বলছে আমি যাইনি, তো লাস্ট তো তুই গেছিলি, যদি কল খুলে রেখে আসার হয় তাহলে তুই খুলে এসছিস, আমি খুলে আসিনি। আমি তখন স্টান্ট, আর আমি লিটারেলি তখন ভয় পেয়েছি, আমি ভীষণ ভয় পেয়েছি যে ভাই আমি তো করিনি, তাহলে কি করে এটা হলো। আমার তারপর থেকে কি মেন ভয়টা লেগেছে জানো, যে আমাকে ওই বাথরুমটার পাশে শুতে হয়, আমি ওই দিকেই শুই। যাই হোক, এবার আমার মাথার নিচে গীতা ছিল, আমি তখন না ওকে বলিনি এই বিষয়টা যে আমি যাইনি বা কিছু, হ্যাঁ না আমি কিছু বলিনি, আমি অলরেডি তখন নিজেই শিওর হতে হবে আগে পুরোপুরি। হ্যাঁ, আর তার মধ্যে আমরা কি বলতো, তার মধ্যে আমরা ওখানে ট্রেনিংয়ে গেছি, আমাকে থাকতেই হবে ওখানে, কারণ অলরেডি রুমের রেন্ট 2 মাসে দেওয়া হয়ে গেছে, 10,000 টাকা উই অলরেডি পেড, তো ভয় পেয়ে লাভ নেই, থাকতেই হবে। এর মাঝখানে হলো সব থেকে বড় ডিজাস্টার, করোনার সেকেন্ড ওয়েভ।
লকডাউন হয়ে গেল। হায়দ্রাবাদ পুরো লকডাউন। হায়দ্রাবাদে লিটারালি আমার মনে আছে ওখানে আর্মি ঘুরতো, কেউ যদি বাইরে যদি কাউকে দেখে নেয় সন্ধ্যের পরে, তখন ওই 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 লকডাউনটা হয়েছিল, ওই যে সন্ধ্যের পরে কারফিউ জারি হয়ে যেত, ওই হ্যাঁ 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 ওই লকডাউনটা হয়েছিল তখন, সেকেন্ড ওয়েভ যখন আবার ওই মার্চ না জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চে নাগাদই হয়েছিল ওইটা, ওই দোলের পর। হ্যাঁ, এবার ওইটাতে আমাদেরকে ওই হোটেলেই পুরো দিনের জন্য সিল করে দিল। আমাদের যে ট্রেনিং ছিল, যেটা ম্যারিয়েটে হওয়ার কথা ছিল, তারা জানিয়ে দিল যে এখন আমরা ট্রেনিংটা কন্টিনিউ করাবো না। তার কারণ হচ্ছে এখন যেহেতু লকডাউন হয়ে গেছে আর গ্যাসদেরও একটা মানে রিস্কের ব্যাপার তো থাকে না, আমরা ডেলি প্যাসেঞ্জারি করব, ডেলি যাতায়াত করব, কোথা থেকে কোথায় কি হয়ে যাবে এটা বলা যায় না। তো তখনও হোটেল থেকে অনেক অল্প সংখ্যক মানুষকেই রাখতো ডিউটির জন্য। তো আমাদেরকে বলে দেওয়া হলো তোমাদের এখন মানে তোমাদের এখন হবে না ভাই, तुम लोग चले जाओ, जिधर से भी आए हो वापस चले जाओ। মেন প্রবলেম ট্রেনের টিকিট। আমরা 10 দিন ওই হোটেলে ছিলাম, আর তার পরবর্তীকালে না যখন আমাকে আরও ব্যাপারটা মানে আমার এরকম মনে হতো, ধরো আমি বাড়ি ঘরে বসে আছি, মানে আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, আমার মনে হলো আমার দরজার বাইরে দিয়ে কেউ একটা দৌড়ে চলে গেল। এইবার আমি যখন দরজা খুলতাম, আমার দরজা খুলে সবার প্রথম কথা হতো, আমি সবসময় লজিক্যালি ওটাকে ভাবার চেষ্টা করতাম, তো আমার কথা হতো যে আমাদের অপোজিটে হচ্ছে ছেলেদের রুমটা, যেটাতে 10টা ছেলে একসাথে থাকতো। তো আমি ভাবতাম ওরা কেউ পাস করেছে। তো আমার সবার আগে প্রশ্ন থাকতো ওদের দরজা টকটক করে যে ভাই তুই গেলি, কেউ গেল এখান দিয়ে, মানে আমার মনে তো তখন একটা ঢুকে গেছে অলরেডি, আমি একটা অলরেডি ভয় পেয়ে আছি। তো আমার মনে তখন প্রশ্ন ওটা চলছে যে না 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 এটা ভূত না, এটা কিছু। আমি অ্যাকচুয়ালি এটাই করছি, আমি রিজনটা খোঁজার চেষ্টা করছি। এবার আমি গেলাম, আমি একদিন ওদেরকে যেমন জিজ্ঞেস করলাম যে ভাই তোরা গেছিস? তো ওরা বললো না আমরা তো রুমেই আছি। আর তখন অলরেডি কোভিড, কেউ বেরোতেই পারছে না, কেউ বাইরে বেরোলেও বা কোথায় যাবে, এমনি আমাদের হোটেল তালা দেওয়া থাকে, তার মধ্যে আর আমরা পুরো নিচ থেকে দেখতাম যে ওই পুলিশের গাড়ির যে সাউন্ডটা হয় না, ওই পিউ পিউ যেটা আর কি বাজে, ওইটা বাজিয়ে বাজিয়ে আর্মিগুলো ঘুরে বেড়াতো হাতার ডান্ডা নিয়ে, মানে কাউকে দেখলে তার মাজা ভেঙে দেবে ওখানে। এবার ওরা বলতো যে না আমরা না। এবার আমার মানে আমি তখন টোটালি ভয়ে ভীত। এবার আমি অঙ্কিতাকে আস্তে আস্তে এই ব্যাপারটা জানালাম, যেটা আমি অঙ্কিতাকে বললাম, তো ওকে আমি আস্তে আস্তে ব্যাপারটা জানালাম। আর ও না আমাকে পরে বলল ভাই আমারও জানিস তো একটু একটু ভয় লাগে, তুই যখন বলিস, আমিও তোকে বলি না বাট আমারও একটু একটু লাগে। এবার লাস্ট ডে আমরা বসে ডিসকাস করলাম যে এই এই হয়েছে, আমি যেগুলো ফিল করেছি আমি সেগুলোকে বললাম, ওর যেগুলো মনে হয় ও আমাকে বললো। এবার বলার পরে রাত্রেবেলা দুজনের আর একজনও ঘুমাতে পারছি না, ঠিক আছে। আমার কাছে ছিল গীতা, ওর কাছে ছিল না। ও আমাকে বলছে ভাই তুই তো মাথায় গীতা দিয়ে ঘুমিয়ে যাবি, আমি কি করে ঘুমাবো? আমি বলছি দাঁড়া একটা কাজ করি, গীতাটাকে দুজনের বালিশের মাঝখানে রাখি, দিয়ে দুজনকে হাত ধরে শুই। এর মধ্যে আমি মাদেরকেও ফোন করেছি, অঙ্কিতা ওর মাদেরকে ফোন করেছিল যখন, আমরা এগুলোও জানিয়েছিলাম যে এরকম এরকম কাণ্ড এখানে কিন্তু হচ্ছে। তোমরা বিশ্বাস করবে না, ওই টাইমটাতে প্রচণ্ড গরম ছিল, ওটা গরমকাল ছিল, মার্চের দিকে যেহেতু বললো, তো ওটা খুব গরম ছিল ওই সময়টা। আর ওই গরমের মধ্যে আমরা জানলা একটা খুলে শুতাম। আমার লিটারালি মনে হতো জানলার বাইরে কেউ একটা আছে, আমার সব সময় মনে হতো, আমি জানি না কেন। আমি লাস্ট 2-3 দিন ওখানে ঘুমাতে পারিনি। আর আমাকে দেখে তো বুঝতেই পারো আমি যথেষ্ট পরিমাণে হেলদি। যখন আমি হায়দ্রাবাদ থেকে রিটার্ন করি বাড়িতে, আমার 10 কেজি ওয়েট লস হয়ে গেছে, এইরকম আমি প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। এইবারে কি হয়েছে, আমরা যে ওখান থেকে ফিরবো, ট্রেনের যে টিকিট কাটবো, সেই টিকিটটা পর্যন্ত পাচ্ছি না, কারণ কোভিড পুরো সিট বুক, কোনো টিকিট মানে যত বেশি টাকা দিয়ে দিই না কেন টিকিট কোনোভাবে করা যাচ্ছিল না। তারপর যাই হোক অনেক কষ্ট করে আমরা টিকিট পাই। লাস্ট 2-3 দিন তো আমি পুরো জেগে ভগবানকে ডেকে ঘুমাই। এরকম জলের কেসটা আরও একবার তার মধ্যে হয়েছিল, আরও একবার রিপিট হয়েছিল এই জিনিসটা। তো তখন আমরা মানে অলরেডি অনেকটা ভয় পেয়ে আছি। জানি না অঙ্কিতা ঘুমাতে পারতো কিনা, আমি তো পারতাম না, আমি জেগে থাকতাম। আমি আকাশের দিকে তাকিয়ে সিলিংয়ের দিকে, যেই আমি দেখতাম ভোরের আলোটা লেগেছে, মানে 4টে বেজে গেছে, আমি ঘুমিয়ে পড়তাম। আমি শটাং ঘুম লাগিয়ে দিতাম, একদম সকালটা আমি পুরো ঘুমাতাম, যেহেতু আমাদের ট্রেনিং কিছু ছিল না। তো তারপরে অনেক হাদ্য মিনতি করে ট্রেনের টিকিট পাওয়া গেছিলো। তারপর ওই টিকিট কেটে আমরা বাড়ি আসি। এসে আমি এই এক্সপিরিয়েন্সটা মানে কি বলবো হায়দ্রাবাদ থেকে সঙ্গে করে নিয়ে আসি নিজে। জানি না তোমরা কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু লিটারালি এটা আমার সাথে সত্যি। তো আমি তো ভেবেছিলাম এই ভিডিওটাতে বোনের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটাকেও এর মধ্যে শেয়ার করব, কিন্তু অলরেডি এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে
12:17। তো আমি আর এই ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না। এর পরের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো হয়েছিলাম যেটা বোনের, সেটা বোন তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে বোনকে দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করিয়ে দেবো অবশ্যই। যদি এই ভিডিওটাতে 500 লাইক আসে তাহলে পরের ভিডিওটা বোনের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। ঠিক আছে, তো চলো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তার সাথেই আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, যেই চ্যানেলটার নাম ছাড় পোকা। সেটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর অলরেডি আমার চ্যানেলের হোম পেজেও পেয়ে যাবে। তো সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আমরা দুজনে মিলে ঠিক করেছি একটা হরর চ্যালেঞ্জও করব। সেটা যদি তোমরা এই ভিডিওটা কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ ওটা করতে, তাহলেই কিন্তু ওটা আসবে, না হলে কিন্তু আসবে না। সুতরাং অবশ্যই কমেন্ট সেকশনে যাও আর সেটা গিয়ে জানাও যে আমরা কি হরর চ্যালেঞ্জ করতে পারি। তোমরা যেটা জানাবে আমরা কিন্তু অবশ্যই সেই চ্যালেঞ্জটা করব। তো আজকের জন্য এইটুকুই। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর এনজয় করতে থাকো, ভিডিও দেখতে থাকো। টাটা।